আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। ইলেকট্রিসিটি লাইফ চ্যানেল সবসময় আপনাদের বিদ্যুৎ সেবা দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব এই আবাসিক বিদ্যুৎ বিলের হিসাব করবেন কিভাবে। আমরা ধরুন যে জানবো যে 670 ইউনিটের বিদ্যুৎ বিল আপনার আবাসিক গৃহে আসছে। অনেক সময় বড় বিল্ডিং বা বড় বাসা থাকলে, যৌথ ফ্যামিলি থাকলে অনেক ইউনিটের বিল আসে। এই একটি হিসাব দেখলে আমরা বাকি হিসাবগুলো বা যত ইউনিটের বিল আসবে আমরা জেনে নিতে পারবো। দেখুন যে এটি হলো বর্তমানের ভারতের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের যে বিদ্যুতের রেট বা ট্যারিফ রেট, এটা আবাসিকের জন্য। আবাসিকের লাইফ লাইন সহ মোট 7টা, আর লাইফ লাইন বাদে 6টা স্ল্যাবে বিদ্যুৎ বিল ভাগ হয়ে থাকে। অন্যান্য ক্ষেত্রে যেন বাণিজ্যিক ধরেন বা ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান ধরেন, অস্থায়ী সংযোগ ইত্যাদি যা আছে সবগুলোর ইউনিট রেট ফিক্সড, মানে একটা ইউনিট রেট। শুধু আবাসিকে এসে ইউনিট রেটটা একটু মানে স্ল্যাব আকারে ভাগ হয়েছে। দেখুন যে এইখানে এই লাইফ লাইন যদি কোনো গ্রাহক 50 ইউনিট ব্যবহার করলো, ধরুন যে কোনো গ্রাহক ব্যবহার করছে 50 ইউনিট, তার মানে শুধু এই 50 ইউনিট পর্যন্ত এই লাইফ লাইন হিসাবে সে কাউন্ট হবে। ঠিক আছে, একটা স্টেপ যেটা আসবে গুণ করে, তারপরে তার ব্যাট ডিমান্ড চার্জ ইত্যাদি যোগ করে একটা বিদ্যুৎ বিল হয়ে যাবে তার জন্য। আচ্ছা, এটা গেল। আমরা জানবো যেহেতু যখনই তার 51 ইউনিট হবে তখনই সে চলে আসবে এই স্টেপে। যেহেতু এখানে 670 ইউনিট বিল, তার মানে এই 670 ইউনিট বিল এই 6টা স্টেপে ভাগ হয়ে যাবে। তখন আর এখানে লাইফ লাইন থাকবে না। আশা করি ক্লিয়ার বিষয়টি। তো তার মানে প্রথমে আমরা এই 670 ইউনিটের 75 ইউনিট, এই যে 0 থেকে 75 ইউনিট, এটা আসবে 76 থেকে 200 ইউনিট। যেহেতু 600 ইউনিটের উপর পর্যন্ত আছে, তার মানে সবগুলো ইউনিট স্ল্যাবই এটা কভার করবে। এখানে হলো 125 ইউনিট, ঠিক আছে। এইখানে আছে 100 ইউনিট, এখানে 100 ইউনিট, মানে এই যে 301 থেকে 400, 201 থেকে 300, এইভাবে ইউনিট। তো এর মধ্যে 100, এর মধ্যে 100, তার মানে এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। এই 401 থেকে 600 পর্যন্ত একটা রেট, এখানে আছে 200 ইউনিট। ঠিক আছে, তার মানে কত হয়ে গেল এখানে? 200, 3, 4, ঠিক আছে, 600 ইউনিট হয়ে গেছে। এখন 600 ইউনিটের উপরে কতটুকু আছে? এই 70 ইউনিট, তার মানে 70 ইউনিট এখানে ভাগ হইলো। এখন সাপোজ আর একটু ক্লিয়ার করি, ধরুন যে এখানে 370 ইউনিট ছিল, আপনার বিদ্যুৎ বিল 370 ইউনিট আসছে। সেই সুবাদে কি হবে? ধরুন যে এই 300 পর্যন্ত এসে এইখানে 70 হইতো, ঠিক আছে, মানে এই স্ল্যাবের টুকুর মধ্যে 70 ইউনিট পড়ছে, বাকিটা এইখানে 75, এইখানে 125, এইখানে 100, 300 কভার হয়ে গেল। এই 40 স্টেপ এসে 70 ইউনিট পড়ছে, এইভাবে গুণ হইতো। এইভাবে আপনারা ইউনিটটাকে ডিভাইডেশন করে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই টাকার অ্যামাউন্ট গুলো একটু দেখবো। ঠিক আছে, যে কত টাকা আসলে এইখানে হচ্ছে। দেখুন, তার মানে এইখানে দেখুন যে আপনার এই ইউনিটের যে স্ল্যাব রেট গুলো আছে সেই অনুসারে ইউনিট বসে আমরা পর্যায়ক্রমে যেটা পেলাম, টোটাল যোগ করে এই 670 ইউনিটের বিল আসে 6396.2 টাকা, অর্থাৎ মানে 2 পয়সা আছে আর কি। এই 2 পয়সা টোটাল বিলের সাথে পরে যোগ হয়ে যাবে, অর্থাৎ এই ইউনিটের মূল্য হলো এত টাকা। এখন আমরা একটা বিদ্যুৎ বিল তাহলে ক্রিয়েট করি, ঠিক আছে। তো 670 ইউনিটের বিলটা আমরা আবাসিক গৃহে পেলামই। তো এখন যদি বিদ্যুৎ বিল আমরা একটা ক্রিয়েট করি, দেখুন যে বিদ্যুৎ বিল কি কি থাকে, বিলে মূলত কি কি উপাত্তগুলো থাকে। দেখুন যে একটা হলো ইউনিট, মানে কনজুম ইউনিট, ঠিক আছে, কনজুম ইউনিট ইউনিট থাকে। তারপরে হলো এর সাথে থাকে ডিমান্ড চার্জ, ঠিক আছে, চার্জ থাকে। তারপরে থাকে হলো আপনার ভ্যাট। আর যদি বিলম্ব হয়, দেরি হয়, তখন তার আবার 5% যোগ হয়ে যায়। আমরা বিলম্বের হিসাবে যাচ্ছি না। এই 3টি উপাত্তই থাকে। তাহলে এখানে আমার কনজুম ইউনিট 670 ইউনিটের শুধু আমরা টাকার হিসাবটা একটু বসিয়ে দিই। তো আমরা 3 কিলোওয়াটই ধরি লোড, আর ইউনিট 600 ইউনিটের জন্য আমরা কত টাকা পেলাম? 6396.2 টাকা ধরি সরাসরি। ডিমান্ড চার্জ 42 যদি হয়, তার মানে হলো আপনার 126 টাকা 3 কিলোওয়াটের জন্য, ঠিক আছে। আর তার সাথে আছে ভ্যাট। এই দুইটা, ডিমান্ড চার্জ এবং আপনার যে মিড বিলটা, এই বিল যোগ করে তার যে 5% ভ্যাট আসে যেটা, ঠিক আছে, এই দুইটা যোগ করলে কত আসে? 6522 টাকা 2 পয়সা। এর ইন্টু হলো 5%, তার মানে হলো কত আসে? 0.0, এই যে 5% হিসাবে, ঠিক আছে। তার মানে 5 কে 100 দ্বারা ভাগ, ইন্টু হলো 0.05, 326 টাকা 11 পয়সা, ঠিক আছে। এত টাকা আসতেছে ব্যাট। তার মানে টোটাল বিল এইটা এইটা এইটা, এই তিনটা যোগ করতে হবে,
326 যোগ 126 যোগ 6448.3 এটা বাদই দিয়ে দিলাম। 6000 50 ইউনিট 50 পয়সার উপরে গেলে 1 টাকা ধরা হয়, এত টাকা। ঠিক আছে, অর্থাৎ তার মানে আপনার এই 670 ইউনিট যদি বাসায় কনজাম্পশন হয়, তার জন্য আপনার এই 6848 টাকা বিদ্যুৎ বিল আসবে। আশা করি হিসাবটি ক্লিয়ার হলো। আর একটা পরিশেষে কথা বলতে চাই যে এই যে আবাসিকে বেশি ইউনিট ব্যবহার করলে বেশি বিদ্যুৎ বিল কেন, এর কারণ হলো যে আমরা জানি যে বেশি ইউনিট যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে কারেন্টের একটা লস আছে, তারের লস আই স্কয়ার আর একটা লস আছে, যার কারণে ইউনিটের ওই লসটা পুষিয়ে নেওয়ার জন্য মূলত এই বিদ্যুতের ইউনিটের রেটটাকে বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো আশা করি বিষয়টি ক্লিয়ার। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।